কারণ আপনার একটা চরিত্র, আপনার ব্যবহার হয়তো একটা মানুষকে মুগ্ধ করতে পারে। একজন মানুষ আপনার ব্যবহারে মুগ্ধ হয়ে সে হয়তো আকৃষ্ট হতে পারে, দিনের দিকে ফিরে আসতে পারে। এই জন্য যত রকমের ভালো ব্যবহার করার জন্য শিক্ষা হতে পারে এমন কোনো একটা প্ল্যাটফর্ম বা সাইড নেই বা দিক নেই যে দিকটা কোরআন এবং হাদিস নির্দেশনা করেনি। আমরা এত বড় বড় মাদ্রাসা খুলে অবাক ব্যাপার, এক একটা গ্রামে 4টা-5টা মসজিদে খুতবা হয়েছে, সমস্ত মুসলমানরা খুতবা শুনে এত বড় একটা মাদ্রাসা চলছে যেখানে 20টা আলেম আছে, মাওলানা আছে। এতগুলো লোক মিলে একটা গ্রামকে সংশোধন করতে পারলাম না। সিস্টেমেটিক্যালভাবে খুতবা হয়েছে, মানুষ এলো, শুনলো, জুমা পড়ে চলে গেল, সব ঝাড়া দিয়ে এখানে রেখে চলে গেল। মাদ্রাসা করছি আমরা, মাস ফুরেছে, বেতন খাচ্ছি। এই যে উত্তম চরিত্র, যে শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দিয়ে গেছেন, গাইড করেছেন, এত সব কিছু থেকে হয়েও না একটা গ্রামকে সুধার করতে পেরেছি, না একটা সমাজকে, একটা পাড়াকেও সুধার করতে পারিনি। এগুলোর জন্য কিন্তু আমরাও দায়ী করবেন কাকে? মসজিদের নেতৃত্ব যারা দিচ্ছে, লিডার, ক্যাডার, নেতা, ক্যাশিয়ার, মসজিদের সভাপতি, সেক্রেটারি, ওর ভিতরে নামাজ নেই। মাদ্রাসার সেক্রেটারি, সভাপতি, ওর ভিতরে দিন নাই। কাকে আমরা কি শিক্ষা দিছি, কোথায় কাদেরকে কিভাবে শিক্ষা দিছি, কি আমরা দায়িত্ব পালন করছি? একজন ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা পৃথিবীর কায়া পাল্টে দিয়ে গেছেন, জিনার অবদান আজ পর্যন্ত চলছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি যদি মানুষের সাথে কথা বলেন, হিকমতের সাথে কথা বলেন, কৌশলে মানুষকে বুঝান, বলেন জাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, খুব ভালো পন্থায় তাদের সাথে কথা বলেন, তর্ক বিতর্ক করেন। তো সম্মানিত উপস্থিতি, সমস্ত কথার সংক্ষিপ্ত সার যেটা, যে আমরা জীবনে কখনোই আমাদের উত্তম চরিত্র ছাড়া সফল হতে পারবো না, এই জগতেও পারবো না, কিয়ামতের দিনেও আল্লাহর কাছে আমরা কেউ পাঠাতে পারবো না। যে যেটা অন্যায় করে যাবে, যে যেটা তার নিয়মের বহির্ভূত কাজ করে যাবে, তার জন্য তাকে শাস্তিও পেতে হবে, জবাবদিহিও করতে হবে, কৈফিয়তও দেওয়া লাগবে। প্রথমত আমরা যেন আল্লাহর কাছে তৌফিক চাই, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো যাতে করে আমরা আমাদের ব্যবহার শুধরে নিতে পারি। মুনাফিকি স্বভাব যদি আমাদের কারো ভেতরে থেকে থাকে, কারো ভিতরে যদি টাকার অহংকার থাকে, কারো ভিতরে যদি পার্টির ক্ষমতা থাকে, দলের ক্ষমতার গরম থাকে, এই সমস্তগুলো কোনো কিছুই কাজ দিবে না, কোনোটাই কাজে আসবে না। আমার যেটা কাজ দিবে সেটা হলো আমাদের উত্তম চরিত্র, যেটা আগেও বলা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন একজন মানুষের লাইফের ভেতরে যত কিছু আমল থাকবে তার ভেতরে সর্বশ্রেষ্ঠ এবং উত্তম এবং ভারী আমল যেটা হবে সেটা হবে মানুষের সচ্চরিত্র, সুব্যবহার। এই জন্য আল্লাহর কাছে আমরা তৌফিক যেন চাই, আল্লাহ যেন আমাদেরকে এই হেন সুমধুর ব্যবহার, উত্তম চরিত্র তৈরি করার আমাদের ভেতরে একটা অ্যাবিলিটি বা যোগ্যতা এনে দেন, তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দেন। নম্বর 2, মা বাপের সাথে, পরিবারের সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। এটা হচ্ছে আপনার চরিত্রের সবচাইতে নিম্ন স্তরের ব্যবহার। স্ত্রীর কারণে মা বাপের প্রতি কখনো অবহেলা ভাব দেখানো, এটা যেন না থাকে। আর স্ত্রীকে যেন আপনি গরু ছাগল না মনে করেন। পরিবারকে, আপনার ছেলে মেয়েকে মানুষ তৈরি করার জন্য নিজে পারেন, নিজে একজন গুরু হিসাবে যতদূর দায়িত্ব পালন করার করবেন, না পারলে অন্তত মাদ্রাসায় দিবেন, অমানুষের ভিতরে একটা মানুষ হতে পারবে। মাদ্রাসাতেও যে আজকাল খুব ভালো অবস্থা বলা যাবে না, কিন্তু খারাপের ভিতরে অন্তত একটা ভালো হতে পারবে। আমাদের সমাজে যদি আমরা সবাই এক অপরের সাথে হৃদ্যতা, আন্তরিকতা তৈরি করে চলতে পারি, এক অপরের হকটা যদি আমার উপরে বুঝতে সক্ষম হই যে আমার প্রতি আমার প্রতিবেশীর অধিকার কি,
তাহলেই তখন আপনার ভেতরে সেই উত্তম চরিত্র তৈরি করার মানসিকতা তৈরি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যে ব্যক্তির পড়োশির সাথে যে খারাপ আচরণ করে, পড়োশির সাথে যে ভালো ব্যবহার করে না, তার ভয়াবহ শাস্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়োশির ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে এত বেশি পরিমাণে ওসিয়ত বা উপদেশ দিয়েছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে সদুপদেশ দিয়েছেন প্রতিবেশীর ব্যাপারে। অতএব এই সব বিষয়গুলো, আপনার বাড়ির পাশে একজন আছে, তার চুলহা জ্বলছে কিনা, খেতে পেয়েছে কিনা, রোজা খোলার তার ব্যবস্থা আছে কিনা, ঈদ পালন করার মতো তার ভিতরে আছে কিনা কিছু, নাহলে আমরা গ্রামের লোক, পাড়ার লোক অন্তত একটু সহযোগিতা করি। এটাই হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া শিক্ষা। যে সব চাইতে বড়, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূল সব চাইতে আল্লাহর নিকটে ভালো পছন্দনীয় মানুষ কি? আল্লাহ রাসূল বললেন, যে পরের উপকার করে। পরের যে ব্যক্তি উপকার করে সে হয়তো আল্লাহর কাছে সব চাইতে প্রিয়তম বান্দা। সম্মানিত উপস্থিতি, সমস্ত কিছু কথা এখন আমি হয়তো মস্তিষ্কে উপস্থাপন করতে পারলাম না, নিয়ে আসতে পারলাম না। ওর ভিতর দিয়ে যে কিছু কথা, কয়টা কথা এলো সামনে, সেই কথাগুলোই বললাম। আর আপনাদের যে অজানা তাও নয়, অবশ্যই আপনারা জানেন। শুধু বিষয়টা একটু স্মরণ করিয়ে দেওয়া যে দিন ইসলামে মানুষের উত্তম চরিত্রের কি স্থান, কি পজিশন, কি এর মর্যাদা, এই জিনিসটা শুধু স্মরণ করিয়ে দেওয়া। বাকিটা একজন মুসলমান হওয়ার সুবাদে আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। আপনার মতো করে আপনার চরিত্র ব্যবহার গঠন করতে হবে, আমাকে আমার মতো করে গঠন করতে হবে, যাতে করে সমাজের ভেতরে এক অপরের সাথে একটা অঙ্গাঅঙ্গি মেল থাকে, মহব্বত থাকে। এটাই হচ্ছে উত্তম চরিত্রের শেষ পরিণতি। এত সুন্দর চরিত্র ব্যবহার তৈরি করার পেছনে আল্লাহ রাসূলের এত উপদেশ, ওসিয়ত, নসিহত কেন? শুধু যাতে এই সমাজটা এক অপরের সাথে ভালোবাসার সুতায় বাঁধা থাকে। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো উত্তম চরিত্রের বিপরীত কাজ, এক অপরের সাথে হিংসা ফাসাদ করা, দুশ্মনী করা, আর ইত্যাদি, এই সমস্তগুলো কঠোরভাবে নিষেধ করেছেন, যাতে করে মুসলমানদের ভেতরে কোনো রকমের একতা ভঙ্গ না হয়, মুসলমানদের ভেতরে কোনো রকমভাবে যাতে দুশ্মনী বা পারস্পরিক শত্রুতা না তৈরি হয়, যাতে করে মানুষরা এক অপরের সাথে মিলে সুখে শান্তিতে থাকতে পারে। এটাই হচ্ছে উত্তম চরিত্র গঠনের শেষ ফাইনাল রেজাল্ট। আল্লাহ যেন আমাদের সবাইকে ওই তৌফিক দান করেন। আল্লাহ যেন তৌফিক দান করেন যে আমরা আমাদের ব্যবহার, চরিত্র সংশোধন করে নিতে পারি, আর উত্তম চরিত্র যেন গঠনে আমরা সফল হতে পারি, যাতে করে এই জগতেও আমাদের জীবন সুখময় হয়, আল্লাহর কাছে গিয়েও যেন আমরা লাভবান হই, সুখী হতে পারি। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না তাকাব্বাল আল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহ যেন আমাদের আপনাদের সবারই সৎ আমল কবুল করেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।